ইউনূসের সমালোচনা তো আমি জেল যাওয়ার আগেই করেছি। সে যে একটা ভণ্ড, এই কথাগুলো আমি আগেও বলেছি। জাস্ট আমি একটা নতুন করে জেল থেকে বের হয়ে একটা টাইটেল দিয়েছি, সেটা হচ্ছে বিশ্ব বাটপার। আমি যদি আওয়ামী লীগ করি তাহলে সরাসরি করবো এবং সময় মতোই করবো, কিন্তু যতদিন আমি সাংবাদিক আছি আমি কোনোদিন আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগের দালালি করবো না, আওয়ামী লীগের প্রশ্ন আসে না। কিন্তু আপনি যেটা প্রথমে যে প্রশ্নটা করেছেন যে কিছু লোক আমাকে আওয়ামী লীগ ভাবছে এবং আওয়ামী লীগের লোকেরাও ভাবছে, শুধু যে অন্য লোক অন্য মতে তা না। এটা কেন? আচ্ছা, এটা হয়েছে যে 5 আগস্টের পর, এর আগের প্রসঙ্গ যদি বলি, আমি আওয়ামী লীগের পলিসি মেনটেন করে এই ধরনের পত্রিকাগুলোতে আমি সাংবাদিকতা করেছি। যেমন আজকের কাগজ একটা মুক্তিযুদ্ধের সপক্ষের একটা পত্রিকা, আমার সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় চলে গেছে সেখানে। আমি যে সমস্ত টেলিভিশনগুলোতে কাজ করেছি তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে। আমি 4-5টা টেলিভিশনের হেড ছিলাম। প্রথম আমি শুরু করেছিলাম চ্যানেল আই দিয়ে। আমি ইরাক যুদ্ধের কভার যখন করেছি, চ্যানেল আই একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ সবচেয়ে বড় ব্র্যান্ডিং করা একটা টেলিভিশন। সো আমার পরিচিতিটা হয়ে গেছে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের লোক এ বোধহয় আওয়ামী লীগ। আচ্ছা, এবং বাংলাদেশে এটা তো একদম মুখস্থ বলে দিতে পারেন। আপনি যদি একটা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি যারা আছে তারা আপনাকে যে ব্র্যান্ডিং করবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগের দালাল, দ্বিতীয়ত হচ্ছে ভারতের দালাল, তৃতীয়ত রয়ের এজেন্ট, চতুর্থত গিয়ে নাস্তিক। এটা হচ্ছে যে ওই 4 পায়ের প্রাণীদের যেগুলো থাকে সোশ্যাল মিডিয়া, 4 পায়ের কিছু প্রাণী আছে। আচ্ছা, আমি ওদেরকে কি বলেন আমি জানি না। তো এদের ধারণা হচ্ছে এইটুকুই, এবং এখনো পর্যন্ত সেটাই চলতেছে যে যেহেতু আমার কথা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, আসলে আমার কথা না আরও অনেকের কথাই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে ব্র্যান্ডিংটা কেন হচ্ছে? ব্র্যান্ডিংটা হচ্ছে যে এই জন্যই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা যে ন্যায় অন্যায় যেগুলো করেছিল আমি তার সমালোচনা করেছি। তখন কিন্তু এই লোকগুলো মাঠে ছিল না। মানে তখন কি আপনার কলম কি কিছুটা নরম ছিল? যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে আপনি কি খুব জোরালো কণ্ঠস্বর আমি ছিলেন? অনেক কলম তাদের বিরুদ্ধে লিখেছি, অনেক জোরালো কলম লিখেছি। আমার তো মনে হচ্ছে হানিফকে নিয়ে আমি একবার এমন একটা কলাম লিখেছিলাম যে হানিফের মানে মেয়র হানিফের মানে কি বলবো এমন এক অবস্থা হয়েছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে কলাম লিখেছি, এবং আমি আওয়ামী লীগের পক্ষে যাই বিপক্ষে যাই সেটাও দেখছি। আমি তোফায়েল আহমেদকে নিয়ে যে রিপোর্ট করেছি, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশে আর আমি চ্যালেঞ্জ দিতে পারবো, বাংলাদেশে কোনো সাংবাদিক জন্মই হয় নাই তোফায়েল আহমেদ সম্পর্কে আমি যে রিপোর্ট করেছিলাম সেটা করার জন্য। আমি ভোলাতেই গিয়েছিলাম, সরেজমিনে রিপোর্ট করেছি, এবং সেই রিপোর্ট করে আমি বলেছি ভোলার জনগণ অসহায় প্রশাসনের কাছে, প্রশাসন অসহায় মন্ত্রীর কাছে। এবং সেখানে আমি তুলে ধরেছিলাম তোফায়েল আহমেদ কীভাবে একটা ঢাকায় আরবান রাজনীতিতে ওনার যে একটা সাধু চেহারা, আর গ্রামের দিকে যদি যায় সেখানে তার আরেকটা চেহারা, সেখানে তার প্রতিপক্ষকে সে দাঁড়াতে দিচ্ছে না। এবং প্রতিপক্ষের একটা ছেলে মারা গিয়েছে, ছাত্রদলের একটা প্রেসিডেন্ট ছিল, তার বাড়িতে গিয়েছি, আমি তার মায়ের সঙ্গে কথা বলেছি। আমার স্টোরিটাই শুরু হয়েছিল ওইটা দিয়ে। এবং তোফায়েল আহমেদ তখন 2টা মিনিস্টার, একটা বাণিজ্য আর একটা শিল্প। রাইট। বাংলাদেশে তোফায়েল আহমেদ পরে চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ যাওয়ার পর আমার এডিটর সঙ্গে সঙ্গে ওই সকালেই আরেকজন রিপোর্টারকে পাঠিয়েছে আনিস আলমগীর যে রিপোর্ট করেছে চেক করার জন্য, না সেটা কতটা সত্য এবং মিথ্যা। রাইট। সে 3 দিন পরে এসে সে রিপোর্ট দিয়েছে যে আনিস ভাই যেটা লিখেছে তোফায়েল আহমেদ এর থেকেও বড় দুর্বৃত্ত। এক্সেলেন্ট। এটা দেওয়ার পর আমার চাকরিটা রক্ষা হয়েছে। তো আমি, এবং আরেকটা ঘটনা বলি, আমার সেই রিপোর্ট আরেকটা সাপ্তাহিক পত্রিকায় রিপ্রিন্ট করেছে, রিপ্রিন্ট করে তারা কাভার করেছে। তোফায়েল আহমেদ আমার ওই পত্রিকায় ওই দিন যেতে দেয় নাই, ভোলায় যেতে দেয় নাই, কিন্তু ওই পত্রিকাটা 5,000 বা আরও কিছু সংখ্যক প্রিন্ট করে ওইখানে গিয়েছিল। তার সম্পাদক ছিল আলম রায়হান, এবং আলম রায়হানকে ওই রিপোর্টের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং 6 মাস ডিটেনশনে রাখা হয়েছিল। তো আপনি বুঝতে পারেন সেই রিপোর্ট কেমন ছিল। ভেরি ইম্প্যাক্টফুল রিপোর্ট। এখন যারা বড় বড় কথা বলে ওরা তখন গর্তে ছিল, ওরা তখন কিছু বলতে পারে। শেখ হাসিনা 17 বছরে ওরা গর্তের মধ্যে লুকিয়েছিল, তাই আমি কি লিখেছি কি বলেছি সেগুলো দেখে নাই। এখন কেন দেখছে? এখন তারা গর্ত থেকে বের হয়েছে, এখন তারা স্বাধীন,
এখন তারা চুলচেরা বিশ্লেষণ করে, কে কি বলেছে জিজ্ঞেস করে, 17 বছর কোথায় ছিলেন, এই কোয়েশ্চেন করে। এখন এদের অবশ্য অনেকগুলো জেনারেশনও এমন গ্যাপ হয়েছে, এদের তখন জন্মই হয় না আমি যখন বড় বড় রিপোর্ট করেছি। ওরা আমাকে মনে করে যে আমি বেকার সাংবাদিক, সারা জীবন বেকার ছিলাম। আমি আপনাকে বললাম 4-5টা টেলিভিশনের হেড অফ নিউজ ছিলাম, সিইও ছিলাম, এবং আমি একটা পত্রিকার এডিটর ছিলাম, কিন্তু এবং পাশাপাশি 10 বছর আমি শিক্ষকতা করেছি ফুল টাইম। টেলিভিশন কোন টেলিভিশনগুলোতে ছিলেন মানুষজন সেটা জানতে চায় কিন্তু। টেলিভিশন আমি চ্যানেল আই দিয়ে শুরু করেছি, তারপরে আমি বৈশাখীর হেড অফ নিউজ ছিলাম, আমার হাত দিয়ে যাত্রা। আর টিভির হেড অফ নিউজ ছিলাম আমি, তারপর এশিয়ানের হেড অফ নিউজ ছিলাম আমি, মোহনার হেড অফ নিউজ ছিলাম, সিইও ছিলাম। তারপরে আমি পত্রিকাতে গিয়েছি, আর ইয়েতে বড় দায়িত্বে ছিলেন, বেশ বড় দায়িত্বে ছিলেন। সবগুলোতে আমি হেডের দায়িত্বে ছিলাম, আমি ছোটখাটো দায়িত্ব কখনো পালন করি নাই। যেহেতু আনিস ভাই আর আমি আজকের কাগজে আমি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম, সর্বশেষ ডিপ্লোম্যাটিক এডিটর ছিলাম, এবং মানবকণ্ঠের এডিটর ছিলেন। মানবকণ্ঠের সর্বশেষ আমার দায়িত্ব ছিল আপনি যেটা বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে আপনাকে অনেকে এই স্রোতের সঙ্গে মিশিয়ে ফেলে, যেটা আওয়ামী স্রোত বলছি আমরা। আমি এই জায়গায় একটু ক্লিয়ার করি, তারা কেন এটা করছে। কারণ হচ্ছে যে এখন সব কয়টা কণ্ঠ স্তব্ধ। এখন আমার আওয়ামী লীগের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারগুলো আমার কণ্ঠে যায়, আমার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। এখন দেখতেছি আরে আওয়ামী লীগ তো নাম নিশানা মুছে দিয়েছি, কেউ তো আওয়ামী লীগ নিয়ে কথা বলে না, আওয়ামী লীগের উপর যে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলে না। আমি তো দেখে এসেছি আওয়ামী লীগের উপর কী নির্যাতন হয়েছে। জেলখানাতে শত শত লোক এখনও জেলে, শত কি হাজার হাজার লোক জেলে পড়ে আছে, এবং সাধারণ লোক, এর সাথে রাজনীতিরও কোনো সম্পর্ক নাই। সো এরকম একটা এনভায়রনমেন্ট তো আমি দেখে এসেছি। ইউনুস আমাকে জেলে পাঠিয়েছিল, আপনি জানেন নিশ্চয়ই। আমি 14 ডিসেম্বরে আমি জেলে গিয়েছিলাম, এবং 14 মার্চে পুরো 3 মাস জেল খেয়ে আমি বের হয়েছি। সো আমার তো দেখা হয়েছে এগুলো, এবং ইউনুসের সমালোচনা করার কারণে আমাকে সে জেলে দিয়েছে। আমি তাকে এখন যে আমি, অনেকে বলে আপনি ইউনুসের সমালোচনা করেন, ইউনুসের সমালোচনা তো আমি জেল যাওয়ার আগেই করেছি। আমি তো তাকে তো বলেছি যে সে মবের জনক। আমি তো তাকে বলেছি শেখ হাসিনা যা দেশটা রেখে গেছে সেটাকে সে ধ্বংস করেছে। এগুলো তো আমি জেলে যাওয়ার আগে বলেছি। আমি তো এটা সন্দেহ প্রকাশ করেছি যে সে ইলেকশন দেবে না। সো সবগুলো তো তার এমন অবস্থা তার হয়েছিল যে আর মানে অসহনীয় হয়ে গেছিল। আমি যেটা আপনাকে বলবো যে বাড়তি ইউনুসের সমালোচনা আমি কি করছি, আমি কোনো বাড়তি সমালোচনা করছি না। সে যে একটা ব্যর্থ সরকার, সে যে একটা ভণ্ড, এই কথাগুলো আমি আগেও বলেছি। জাস্ট আমি একটা নতুন করে জেল থেকে বের হয়ে একটা টাইটেল দিয়েছি, সেটা হচ্ছে বিশ্ব বাটপার। এইটা নতুন করে দিয়েছি, নতুবা নতুন কিছু নাই তাকে নিয়ে বলার। না, ইউনুস সাহেবের প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো। যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে আপনার মুক্তিযুদ্ধের প্রতি আপনার প্রীতি, ভালোবাসা, দেশের প্রতি আপনার আকুণ্ঠ সমর্থন, এগুলো তো আছে, কিন্তু আওয়ামী লীগকে আপনাকে ওন করা আসলে, মানে আপনি যে আওয়ামী লীগের জন্য একরকম কাজ করছেন তারা মনে করছে, এবং দেশের মানুষজন মনে করে, এবং একটা বড় শ্রেণী কিন্তু মনে করে। ইটস নট লাইক দ্যাট যে জামাত বা পাকিস্তানিরা, বড় শ্রেণী, বিশেষ করে ইয়াংদের মধ্যে, এটা যদি আপনি রেশিও হিসাব করেন অ্যারাউন্ড 80%, যে তারা মনে করে যে আপনি আওয়ামী লীগের একজন পেইড এজেন্ট।